মাই নিউ ব্লগ। আজকে যাচ্ছি ঘুরতে। হ্যাঁ, এখন এই যে আমাদের ইউটিউবার ও ভিডিও করছে। তো আজকে যাবো নবদ্বীপ মায়াপুর। আজকে রথযাত্রা বলে রথ দেখতে যাবো আজকে, তাই টোটো দুটো বললাম। এই যে এরা দুজন যাচ্ছে আমার সাথে, মোট 3 জন। এর জন্য আমাদের মানে বাসে করে যাওয়ার জন্য বাস চলে আসলো, কিন্তু বাসে করে যাব না, কারণ একটা কাকা নিজের টোটোতে যাওয়া, নতুন টোটো কিনেছে বলে এই টোটোতে যাওয়ার জন্য বলছিল, তাই এই টোটো করে যাব। কিন্তু আমাদের মধ্যে দুজনকে নিয়ে একজনকে না নিয়ে চলে যাচ্ছিল টোটো। আমাদের গ্রামের পরিবেশ, এখান দিয়ে যাচ্ছি সবাই হাঁটতে হাঁটতে। আসলাম কৃষ্ণনগর শহরে, আমাদের গ্রাম ছেড়ে শহরে চলে আসলাম। এই যে মন্দির, এখানে ঠাকুর আছে। আর এটা হলো কি, এটার নামটা কি, এটার আনন্দময়তলা। তো গাইস, এটা আমাদের রাজবাড়ি। ওই দেখো কৃষ্ণনগর রাজবাড়ি ছাড়িয়ে চলে এসেছি। আমাদের মানে এখানে নামবো, এখান থেকে আবার বাস ধরতে হবে নবদ্বীপের। এখন টাকা দেবে। তো গাইস, এবি স্কুলের মধ্যে চলে আসলাম। এখান থেকে বাস ধরবো, বাসে করে একদম ডাইরেক্ট নবদ্বীপ ঘাটে চলে যাবো। এই দেখো মূর্তি, কৃষ্ণনগরে আসলে এসব দেখতে পারবা, তাছাড়া পাবো না। এই যে আমাদের কৃষ্ণনগর শহরটা। আর এই যে এই দোকানটা থেকে ফোন কিনেছিলাম, আমার ফোন। তো এই যে বাস চলে এসে, বাসটা অন্য জায়গায় যাবে না, নবদ্বীপ ঘাট বেথুয়া যাবে। বাস চলে আসলো, ঘাট যাবে। এই গাড়িটা যাবে না নবদ্বীপ ঘাট। দাঁড়িয়ে আছি 15-20 মিনিট দাঁড়িয়ে আছি, একভাবে বাস আর পাচ্ছি না, সব অন্য জায়গায় যাবে, ঘাট যাবে না বলছে কেউ। তো গাইস, আরেকটা বাস আসলো, দেখি এবার এটা যায় নাকি, না মনে হচ্ছে এটাও যাবে না। এটাও বলছে ঘাট যাবে না। তো গাইস, এখন সারাদিন দাঁড়িয়ে থাকতে হবে মনে হচ্ছে। একটা 3-4টে বাস চলে গেল, তাও একটাও বলছে ঘাটে যাবে না, তাই আমরা না বলে যাচ্ছি। বাস আসলো, কোথায় হবে? ইস্কন। এটাও যাবে না, ডিসকন যাবে ডাইরেক্ট। যা, আজকের আমাদের যাওয়া হলো না। আমরা ওখানে যাবো না, প্রথমে তো নবদ্বীপ যাবো, তারপরে ইস্কনে যাবো। ওই ইস্কনেই যাচ্ছে ডাইরেক্ট। হাই হাই হোয়ে হোয়ে, मैं तो बद्री। হ্যাঁ, একটা গাড়ি আসলো, নবদ্বীপ ঘাট। ওই এসছি একটা। আরে এটাও যাবে না গাইস, এটাও যাবে না। আজকে বাস খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেলাম, বাস খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে। এই উঠে পড়েছিল। তো গাইস, এখনো বাস পেলাম না, দেখি কতক্ষণ পাশে বাসেই যাবো, টোটোতে যাবো না। আজকে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা লাগুক, বাসেই যাবো, টোটোতে যাবো না আজকে। পর্যন্ত একটা বাস পেলাম, ভিডিও করে নি, বাস পাবো বলে এখন পেলাম। বাস ভিড়। আমাদের এই কন্ট্রাক্টর হয়ে গেছে। কোথায় ইউটিউবার কন্ট্রাক্টর হয়ে গেছে। গাইস, চলে আসলাম এই নবদ্বীপ এই ঘাটে। এখান থেকে নৌকা করে ওপারে যেতে হবে। চলে গেছে কৌশিক দা টিকিট কাটতে, টিকিট কাটছে ওখানটায়। তো গাইস, আমাদের টিকিট কাটা হয়ে গেল। টিকিট দেখাবি তো? এই যে গাইস, টিকিট কাটা হয়ে গেল। তো গাইস, এখন যাচ্ছি নৌকোর দিকে। যে আমাদের গঙ্গা নদী,
বয়ে চলেছে একভাবে। আরেকটা ইউটিউবার লাগছে না বাবারই, এখানে তো ভয়ানক অবস্থা। জায়গাটা চালিয়ে দিয়েছে, এখন হচ্ছে নৌকো সামনের দিকে এগোবে, কারণ এই জায়গাটা চালিয়ে দিয়েছে। এখন নৌকো যাত্রা শুরু। তো গাইস নৌকোটা ছেড়ে দিল, ওই যে ওখান থেকে চলে আসলাম। এই ঘাটে চলে এসেছি, এখন এখানটায় নামবো, নেমে এদিকটা স্নান করবো। এই ঘাটে চলে এসেছি, এই যে নৌকোটা করে আমরা আসলাম এপারে। এবার স্নান করবো আগে গিয়ে। টিকিট 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 দেওয়া হয়ে গেল। তো এখন আমি অন্য চ্যানেলে চলে এসেছি, দাঁড়া। আসলাম স্নান করার ঘাটে, এখানটায় স্নান করব। এই যে ঘাট, এখান থেকে শর্টকাটে চলে যাওয়া যায়, তাই না? স্নান ধান করে ওইখানটায় যাবো, ওই মন্দিরের ওখানটায় যাবো। এখন স্নান করবো, এরকম জামা প্যান্ট খুলে ফেলেছি, এখন স্নান করতে নামবো। আস্তে আস্তে ভিড় বাড়বে। জল আছে, ভাইরাল ইউটিউবার। জল আছে, ওই বাসটা ছেড়ে নে, আমার সাথে ধর, তুই দুই হাতে ধর না, তাহলে আমি তোর দেখতে ধরো ধরো, আমি আগে হাতে দিয়ে আসা।
তুই আদৌ পারিস তো? আমাদের স্নান করা কমপ্লিট। খুব ভালো স্নান হলো। তো আই এম স্নান করে রেডি, আই এম রেডি হয়ে গেছি। আই এম স্নান রেডি। ওই দিক থেকে টিকিট কেটে এখন যাচ্ছি মায়াপুর। ভিআইপি টিকিট কিনেছে। আমরা এখন নৌকোয় যাবো না, স্টিমারে যাবো, স্টিমারে। ভিআইপি মানুষ না, আমরা ইউটিউবার মানুষ। এবার যাবো মায়াপুরের দিকে, ওই মন্দিরটায়। সেই তো বড় এখানে স্নান করে, তোকে বললাম না। আমাদের স্টিমার ছেড়ে দিল। আসতে গেল ও এখানে আসবে না, স্টিমার ছেড়ে দিল। এখন যাচ্ছি মায়াপুরের দিকে। মায়াপুরের সব মন্দির ঘুরবো, মায়াপুরের সব মন্দির। আমরা এখন চলে আসলাম মায়াপুর। ওই দেখো ওরা আমার এই মানে নৌকো স্টিমারে উঠবে বলে দাঁড়িয়ে আছে, কত ভিড়। আমরা নামবো, আমরা যাবো এখন। সব কটা মন্দির দেখবো আজকে, সব কটা মন্দির। চলে আসলাম মন্দিরে। এই যে হামদা 3 জন, আসর দেওয়া হয়ে গেছে 6 জন। চলে আসলাম মায়াপুরের মাটিতে, পা দিয়ে দিলাম মায়াপুরের মাটিতে। মায়াপুরের মাটিতে পা দিলাম, নতুন পা দিলাম অনেকদিন পরে। দেখতে পাচ্ছ এখানটা এখনই কতটা এটা মায়াপুর মন্দির যাওয়ার রাস্তাটা। এখানে এই মানে এই রাস্তাটার চারিপাশে মন্দির আছে। যেমন এই যে একটা মন্দির। দুপুরবেলা বুঝতে পারছো, ভীষণ গরম লাগছে, ভীষণ ঘামিয়ে গেছি, ঘাম ঝরছে গায়ে দিয়ে। এটা একটা মন্দিরের গেট। এখন আমরা এই মন্দিরের ভিতরে ঢুকবো। ইউটিউব চ্যানেল এই যে মন্দিরটার ভিতরে।
বড় মন্দিরটার মতো রে। দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরটা কেমন মন্দিরের। এখানটায় যজ্ঞ হয়, যজ্ঞ। কি যেন পুজো হচ্ছে মনে হচ্ছে, চারিদিকে এখানটায় চারিদিকে লোকজন, এখানটা প্রচুর ভিড়, সবাই জল দিচ্ছে, দুধ দিচ্ছে ঘটে করে। এখন বেরিয়ে পড়বো, কারণ আরও অনেক কটা মন্দির দেখার বাকি আছে। তাই এখানটা এতক্ষণ থাকলে হবে না, এখন যাই আরেকটা মন্দিরের দিকে এখন বেরোবো। চলে আসলাম গাইস বাইরের দিকটা চলে আসলাম। জুতো পরবো, আমাদের জুতো চুরি হয়নি। চলে আসলাম মন্দিরটার মধ্যে, মানে মন্দিরের কাছাকাছি। আর কিছুটা দূরে মন্দির রয়েছে। এটাই পুরো পৃথিবীর সবচেয়ে বড় মন্দির। রাম মন্দিরও ছোট এর থেকে, এই মন্দিরটা এত বড়। দেখতে পাচ্ছ এত দুপুরবেলা কত ভিড়, কত শব্দ। আর কিছুটা দূর গেলেই চলে যাবো মানে মন্দিরটার কাছে। ফাইনালি গাইস চলে আসলাম এই মন্দিরটার গেটের মধ্যে, বড় মন্দিরটার গেট। এ দেখো সবার থেকে বড় মন্দির দেখতে পাচ্ছ। ভিতরে জায়গাটা এরকম। এখন আমরা এই দিকটা যাব। খাবো এই দেখো ঝর্ণা। আর একটু হচ্ছে এই দিকটা এরকম। কোন দিকে 12টার পর
মন্দিরে ঢুকবো, তাই এখন ভীষণ গরম, তাই এখানে কিছুক্ষণ বসলাম সবাই মিলে আর মাখা খাচ্ছি। বিকেলের দিকে বেরোবো, এখন খুব গরম খুব গরম। দেখতে পাচ্ছি এখানে খুব ছায়া জায়গাটা, দেখতে পাচ্ছি জায়গাটা খুব সুন্দর, শুনশান, ঠান্ডা। তো গাইস এবার চলে আসলাম ইসকনের একটা সুন্দর জায়গা, পার্কের মতো। এখানটার একটা ঝর্ণা রয়েছে। কচ্ছপ আছে? তো গাইস বলছে এখানে কচ্ছপ আছে, এই যে কচ্ছপ। আমরা এখন সবাই ক্লান্ত হয়ে গেছি, যত দুপুর হচ্ছে তত আমাদের সূর্য সব আমাদের টেনে নিচ্ছে রস, গায়ের গায়ে সব রস টেনে গেছে। দেখতে পাচ্ছ 43 ডিগ্রি সেলসিয়াস। ও রাস্তার দিকে ছুটে চলে আসলাম। এবার এই যে এই ঘরটার মধ্যে ঘরটার মধ্যে এখন খাবো। বসে বললাম আমাদের এবার খাওয়া দাওয়া শেষ, পেট ভোজন হয়ে গেল। আমাদের জুতো এখানটা রেখেছিলাম, আর এই যে ভিতরে খেতে হয়। এখন বাড়ির দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছ কি মেঘ কালো করেছে, এখন আসবে তুফান, এখন তুফান আসবে। আর এখন দেখো বিকেল, যত বিকেল হচ্ছে তত দেখো লোক কত আসছে। কত লোক, যত বিকেল হচ্ছে তত লোক আসছে বেশি। আর আকাশ একদম কালো হয়ে গেছে, এক্ষুনি বৃষ্টি আসবে। তো গাইস আমরা সবাই এখন বৃষ্টির মধ্যে আটকে পড়েছি, সবাই দেখতে পাই সবাই বৃষ্টির মধ্যে। বাইরে দেখো বৃষ্টি হচ্ছে কি জোরে, সব ভিজে গেছি আমরা, পুরোটা ভিজে গেছি, সব ভিজে গেছে। এত বৃষ্টি, বাড়ি যাওয়া ছাড়া কোনো উপায় নেই, বাড়ি যেতেই হবে। দেখতে পাচ্ছ খুব জোরে বৃষ্টি হচ্ছে, চারিদিকে বৃষ্টি। আর এখানে দেখে যে ছোট রথ, সারাদিন ঘুরে রথ দেখতে পারিনি, এই যে এখন রথ দেখছি, বা ফেরার বাড়ি যাওয়ার পথে। এখন বাজারে না, আরে নমঃ শিবায়, রথ টানা হয়ে গেছে। আমি আবার যাবো। এই তো রথ টানছি আমরা, রথ রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 রাম